মিস্টার সাজ্জাদের 3 বাচ্চা। তিনি একদিন পত্রিকা পড়তেছেন, হঠাৎ তিনি দেখলেন সরকার ঘোষণা করলো যার 4 বা তার থেকে বেশি সন্তান সরকার তাকে প্রতি মাসে 20,000 টাকা করে দিবে। এটা দেখে মিস্টার সাজ্জাদ খুশিতে গদগদ হয়ে তার স্ত্রীকে খবরটা দেখালো এবং একটু আমতা আমতা করে বলল, যদি তুমি কিছু না মনে করো তাহলে তোমাকে একটা কথা বলবো। তখন মিস্টার সাজ্জাদের স্ত্রী বলল, বলো। তখন মিস্টার সাজ্জাদ বলল, তোমার আগেও আমার একটা বউ আছে, সেটা ছিল চুরির বিবাহ এবং সেখানে একটা সন্তানও আছে। যদি তুমি কিছু মনে না করো তাহলে তাকে নিয়ে আসবো। তখন আমাদের 4টা বাচ্চা হবে। তখন আমরা সরকার থেকে প্রতি মাসে 20,000 টাকা করে পাবো। তখন মিস্টার সাজ্জাদের স্ত্রীর রাগ হলেও তিনি কিছু বলেন নাই এবং মিস্টার সাজ্জাদকে বলল, যাও তাকে সময় মতো নিয়ে আসিও। একদিন হঠাৎ করে মিস্টার সাজ্জাদ তার সন্তানকে নিয়ে আসলো। এসে দেখে তার 3 ছেলে 2 ছেলে গায়ে। তখন স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? তখন মিস্টার সাজ্জাদের স্ত্রী বলল, যার সন্তান সে নিয়ে গিয়েছে। খবর কি তুমি একা পড়ো? আমাদের 4 বাচ্চা 2টি তোমার নয়। এটা শুনে মিস্টার সাজ্জাদ বেহুশ। জাতীয় পরিচয়পত্র ভুল সংশোধন কক্ষে এক নারী অফিসার বললেন, বলেন আমি আপনার জন্য কি করতে পারি? তখন এক ভদ্রলোক বললেন, সুতির নাইটিটা ঠিক করতে হবে। এই শুনে ভদ্র মহিলাকে তোরে আগুন চিৎকার করে বলে উঠলেন, অসভ্যতা করেছেন, জানেন আমি কি করতে পারি? তখন ভদ্রলোকটি বলল, জানি তো, সেই জন্য এসেছি। বাবা মা আদর করে আমার নাম রেখেছেন সুধীর, সুধীর নাইটি। আপনারা জাতীয় পত্রে লিখেছেন সুতির নাইটি। পাশে বসে থাকা স্বপনটাকে এনে দিলেন আর বললেন, আপনার তো তবুও ভদ্র অবস্থা মশাই, আমার কথা একটু ভাবুন। আমার নাম স্বপন ঘোষ আর আইনেরিতে এসেছে স্বপ্ন। আপনি তো বুঝতে পারছেন এই 72 বছর বয়সে এসব হয় নাকি? পিছনে দাঁড়িয়ে থাকা রুদন তাওকে উঠে বললেন, ওইদিকে আমার কি অবস্থা হয়েছে এটা বলতেও পারছি না। এই দুঃখের কথা আমি কার কাছে বলবো? আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা একটু বলে যাবেন রুদন তার এনআইডির নাম কি এসেছে।